সো কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালোই আছো। সো বেসিক্যালি একজন আমার ভিডিওতে পুরানো ভিডিওতে কমেন্ট করেছিল যে গো টু ডেকার্স লেন অ্যান্ড মেক ওয়ান ডে ফুল ভিডিও অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো হিয়ার আই অ্যাম। দোকানে মাছ, মাংস, ডিম, আদা, রসুন, পেঁয়াজ দিয়ে সবজি হয় না। তো এটা কিছু নুনটাও বেশি ভাই। আমার নামের বাস ভাই। আচ্ছা, ডেকার্স লেনে যাওয়ার আগে কয়েকটা কথা বলে দিই। এই ডেকার্স লেনের হিস্ট্রি কিন্তু প্রায় 200 বছরেরও বেশি পুরানো। কলকাতার ফর্মার কালেক্টর মিল্লার ডেকার্সের নাম অনুসারে এই ডেকার্স লেনের নামকরণ হয়। ইন পাস্ট টাইম নাবিকরা, বিশেষত নাবিকরা এখানে আসতো টেস্টি খাবার টেস্ট করার জন্য। বাট ইন প্রেজেন্ট টাইম ইউ অল নো ডেকার্স লেন কেন ফেমাস? দ্যাটস ফর স্ট্রিট ফুড। So today we are going to Dekas Lane. Oh, by the way, welcome to my channel. I am Rohan. You are with Urban Bong. So chill and let's find stories on Kolkata. So Dekas Lane ফার্স্ট ফেমাস হচ্ছে চিত্তবাবুর দোকান। আর এখানকার ফেমাস হচ্ছে কি যে চিকেন স্টু আর টোস্ট। এন্ড আরেকটা জিনিস আমি দেখেছি সেটা হচ্ছে ডায়মন্ড ফিশ ফ্রাই। সো এটা ট্রাই করা যায়। লেটস গো। তো এটা হচ্ছে চিকেন স্টু আর এটা হচ্ছে ব্রেড টোস্ট। আমি এটা দেখতে পাচ্ছি এটা পুরো পাতলা ঝোল ভাই, পুরো পাতলা ঝোল অ্যান্ড সবজি দেওয়া আছে, বেসিক্যালি পেঁপে অ্যান্ড ক্যারেট দেওয়া। সো এটা খাওয়া যাক। পেঁপেটা তো নরম কি করে, এটা ভালো মতো সিদ্ধ হয়েছে। আচ্ছা, স্যুপটা খাওয়া যাক। দিস ইজ রিয়েলি গুড ভাই। এই স্টিউটা সত্যি খুব ভালো খেতে। আচ্ছা, ব্রেডের সঙ্গে খাওয়া যাক। জাস্ট চুমু খেতে ভাই, জাস্ট চুমু খেতে। আচ্ছা, চিকেনটা কখনো খাই না, এটা টেস্ট করে বলছি। আগে স্টিউটা ভাই এত ভালো খেতে, এটাই খাচ্ছি ভাই। এটা লেগ পিস কিনা আমি জানি না, বাট দেখতে ভালো লাগছে, তো আমি হাড়ের পিসই খাই, দেখা যায়। আচ্ছা, মাংসটা কতটা সফট দেখা যাবে। মাংসটা সফট তো আছে, দেখি স্পোর্ট টেস্ট পাস করতে পারবে। মাংসটা পুরো জুসি আর পুরো নরম ভাই। দিস ইজ অ্যাকচুয়ালি গুড। আমি বলি এটা কেমন করে খেতে হবে। কেমন করে ব্রেড নেবে, কেমন করে ডিপ করবে স্টুয়ের মধ্যে। 200 টাকা বাইট। এটা হচ্ছে ডায়মন্ড ফিশ ফ্রাই। আই ডোন্ট নো এটা কি মাছের, আমি মাছ নিয়ে বেশি জানি না, বাট খেয়ে বলছি কি মাছের। এটা ভাই সাধারণত ভেটকি মাছ তো মনে হচ্ছে না, বাট ওই টাইপের কিছু। আই ডোন্ট নো, আমি বুঝতে পারছি না এটা কি মাছ। সত্যি কথা বলছি, মাছ নিয়ে আমার বেশি জ্ঞান নেই সিরিয়াসলি, বাট দিস ইজ গুড। আমি বলছি আমি ফিশটিতে যে ফিশ ফ্রাইটা খেয়েছিলাম ওটার থেকে এটা বেটার লাগছে, কেন জানি না, বাট এটা বেটার লাগছে আমার ভাই। পুরো হসপিটালে খাবারের মতো, মানে হসপিটালে আমার মুরগির ঝোল এরকম লাগছে, বাট আই লাভ হসপিটালের খাবার। আমি এবার ভর্তি ছিলাম, আমি খেয়েছিলাম, তো আমার ভালো লাগে এটা। হ্যাঁ, 110 চিকেন স্টু রুটি আর 130 ডায়মন্ড ফ্রাই, 240। ডেকার্স লেনের নেক্সট ফেমাস সব হচ্ছে অরুণদা জয়মাতারা দোকান। ওই অরুণদা, আই ডোন্ট থিঙ্ক যে আমি কথা বলার সুযোগ পাবো, কারণ অলরেডি অনেক কেউ ওখানে কথা বলছে অরুণদার সঙ্গে। বাট খাবারটা অবশ্যই টেস্ট করে দেখাবো। লেটস গো।
কাটার নান আছে, খিচুড়ি আছে, পোলাও আছে, তোমার যেটা ইচ্ছে খাও। আমার কাছে মোটামুটি 17-18 রকমের ভেজ খাবার, তুমি যেটা ইচ্ছে তোমার ইচ্ছে মতো খেতে পারো। আর যদি একবার করে পসিবল তাহলে দেখাতে আছে পারবেন? না, আমার ছেলেগুলো আছে, স্টাফরা আছে, তাহলে ওদেরকে আমি বলে দিচ্ছি। ঠিক আছে। জয় মাতা। আনন্দ আনন্দ এনারা একটুখানি শুট করবেন, ওনারা একটুখানি হেল্প করে দিন। তো এখানে আছে পাঁপড় এন্ড এটা বেগুন সুন্দরী। এটা বেগুন সুন্দরী। ওকে, সো এটা নাম শুনেছি বেগুন সুন্দরী এন্ড আই থিঙ্ক এটা খিচুড়ি, তাই তো? হ্যাঁ, এটা খিচুড়ি এটা খিচুড়ি আছে, খিচুড়ি আছে। বন্ধুরোগ চালের খিচুড়ি। ওকে, তারপর আলু 65, এটা আলু 65। ওকে, এন্ড এটা খিচুড়ির সাথে দেওয়া হয় আলু পোস্ত ভাজা। আচ্ছা, পটল ভাজা দেওয়া হয়, বেগুন সব ঠিক করে নিয়েছি। এবার শাহী ইঁচড় কষা আছে। শাহী ইঁচড় কষা। 35 টাকা। আচ্ছা, প্লেট মে দেগা। ওকে, বেগুনও শাহী ইঁচড় কষা, ফুলকপি গন্ধরাজ, ফুলকপি গন্ধরাজ, আর ওটা বাটার পনির মশলা। আর এছাড়াও বাদ বাকি কুলচা মুলচা সবকিছু পাওয়া যায়, তাই তো? ওকে, তো তাহলে তরকারি আছে একটু। আচ্ছা, তাহলে এদিকে আছে চানা, আচ্ছা, ডাল মাখানি ওইদিকে আছে। ওকে, সামনে রাখো, সামনে কি খাবে রাখো সামনে। খিচুড়ি পায়। এখান দিয়ে আমি দেখে নিই। তো এখানে কুলচার সাইড আছে, যেগুলো মানে কুলচা বানানো হচ্ছে। এখানে একটু ডাল মাখানি বানানো আছে। তো দাদা আমাকে খিচুড়ি দাও আর একটা বেগুন সুন্দরী দিয়ে দেবে। মানে পুরো খিচুড়ি প্ল্যাটারটা নিচ্ছি আমি। ওকে, একদম হাত ধরবে না। দাদা 70,000 টাকা পেমেন্টটা করে দেবেন। ওকে, পার্সেল হলে বলবেন। পেমেন্টটা করে দাও। খিচুড়িটা সত্যি ভালো ভাই, এবার গোবিন্দভোগ চালের খিচুড়ি অ্যান্ড এটা আলাদাই কিছু টেস্ট, খিচুড়ির মতো লাগছে না আমার, আই ডোন্ট নো। একটা কথা বলি, আমার খিচুড়ি বেসিক্যালি পছন্দ নয়। বাড়িতে খিচুড়ি হলে আমি বাইরে চলে যাই, কোনো বন্ধুর বাড়িতে খেতে চলে যাই, আমি বাইরে কিছু খেয়ে আসি। বাট এই খিচুড়িটা আমার সত্যি ভালো লাগছে। এই মা আমার ভিডিওটা দেখলে গাল দেবে আমার, গ্যারেন্টি। পাপড়ের মতোই টেস্ট হয় ভাই। ওকে, সো দিস ইজ বেগুন সুন্দরী অ্যান্ড এটা কীভাবে খাই আমি জানি না, বাট আমি খাচ্ছি তাও। নাইস ভাই, বেগুন সুন্দরীটাও ভালো খেতে, তেমন কোনো উপচে পড়া মশলার টেস্ট নেই, ইটস মাইল্ড, বাট এটা ভালো খেতে। আলু ভাজার মতোই খেতে হয়, স্পেশাল কিছু বলার নেই। বাট খিচুড়ি ইজ রিয়েলি গুড ব্রো, ইটস রিয়েলি গুড। ও আচ্ছা, পনিরও দেওয়া আছে ভাই, ইটস রিয়েলি গুড, আই লাভ ইট ভাই, ইটস সুমো খেতে এটা। ওখানে মাছ, মাংস, ডিম, আদা, রসুন, পেঁয়াজ দিয়ে সবজি হয় না। পুরো pure veg যা হয়। হয়, যেটা আমরা বাঙালিতে বলি নিরামিষ, একদম নিরামিষ। আমরা আদাটাকেও নিরামিষ বলি, কিন্তু জয় মাতারার দোকানে আদাটাও অব্দি দেওয়া হয়। আচ্ছা, সো এখন আমি অরুণদার দোকান থেকে বেরিয়ে গেছি, কারণ আরো অনেকগুলো দোকান আছে তোমাদের দেখানো, অনেক কিছু দোকান এক্সপ্লোর করা বাকি আছে। বাট অনেস্টলি স্পিকিং, আমি ভিডিওতে যেমন দেখেছিলাম অরুণদাকে, উনি রিয়েল লাইফে ওরকম খুবই হাম্বেল। আমি প্রথমবার এরকম কোনো লোককে দেখছি যে রিয়েল লাইফ আর রিয়েল লাইফে পুরোপুরি সমান। ঠিক আছে, বাট আমার একটা ইচ্ছা আছে, যদি কোনোদিন আরেকটু ফেমাস হতে পারি, তাহলে অরুণের দোকানে স্পেসিফিক একটা ভিডিও বানাবো। তো তার জন্য কি করতে হবে, তোমাদেরই সাবস্ক্রাইব করতে হবে। তো কি করছো, সবাই সাবস্ক্রাইব করবে এই ভিডিওটা দেখার পর। সো ডেকাসেনের থার্ড ফেমাস সব হচ্ছে ক্লাসিক ফাস্টফুড সেন্টার। ওখানকার স্পেশালিটি হচ্ছে মশলা কুলচা আর চিকেন ভর্তা। অরুণদার দোকানের পাশেই দোকানটা, যাওয়া যাক। চিকেন ভর্তা একটাই।
তো ভেজিটেরিয়ান এটাই খেতে পছন্দ করে। ইউ লাইক স্পাইসেস? ট্রাই দিস। স্টাফিংয়ের ভিতরে পনির দেওয়া আর এটা কাজু সামথিং নাটস দেওয়া আছে অ্যান্ড এটা এরা এতটা ঠিক। সো ওকে, স্টাফিংয়ের জন্য খেতে ভালো লাগছে। সো ডেকাস লেনের নেক্সট ফেমাস শপ হচ্ছে সুরুচি। ওখান থেকে যে কোনো একটা ডিশ আমি ট্রাই করবো। আমি সাইড কোনো ডিশ নেবো না, কারণ পেট অনেকটা ভরে আছে, আরও অনেক কিছু ট্রাই করা বাকি আছে। সো লেটস গো। Not highlighted by food bloggers or social media. You know, আমরা busy hour we don't allow food bloggers, কারণ হচ্ছে কি একটা 75 বছরের প্রতিষ্ঠান, তো লোক খাবারের মানটা দেখে, মান, কোয়ালিটি অফ ফুড। ওভার হাইপ করে দাও সোশ্যাল মিডিয়াতে, ওভার হাইপ হয়ে যায়, এবার আমার খদ্দের বেড়ে যাবে, আমি কোয়ালিটি দিতে পারবো না। করবে তাই হাত দিয়েই শক্ত লাগে, ঠোঁটের সঙ্গে দূরের কথা। মাটনে কিছু খাস টেস্ট তো আমি পাচ্ছি না ভাই। গ্রেভিতে টমেটোর ফ্লেভার পুরো ভর্তি, মানে ওভারওয়েলিং ফ্লেভার আসছে। 150 রুপিস, সরি 155 রুপিস, মাত্র 3 পিসটাও এইটুখানি। জাস্ট আমি এটা বিশাল শক্ত মাংস। আমি এর থেকে অনেক ভালো মাটন কারি খেয়েছি, আমাদের লোকাল দোকান এর থেকে ভালো মাটন কারি পাওয়া যায়। আমি এটা একদমই রেকমেন্ড করবো না। আই ডোন্ট লাইক দিস অ্যাট অল। এই ডিস আই ডোন্ট লাইক দিস। নুনটাও বেশি ভাই, নুনটাও বেশি। আইরন্য জানি না কেন আমাকে ভেতরে বসে ব্লগ বানাতে দেয়নি। স্যান্ডউইচ কোনটা ভালো হবে, মানে সব থেকে বেশি কোনটা? নন ভেজ, এক চিকেন, আই লাভ চিজ। চিকেন এগ চিজ স্যান্ডউইচ, চিজটা আমি এক্সট্রা করে অ্যাড করেছি কারণ আই লাভ চিজ। ট্রাই করে বলি। অনেস্টলি স্পিকিং এর মধ্যে চিকেনের ফ্লেভারটা ভরে আসছে, বাট এগের খুব একটা তেমন ফ্লেভার পাচ্ছি না, মানে ওভারওয়েলিং ফ্লেভারটা পাচ্ছি না। ভালো লাগছে ভেতরে, অ্যাকচুয়ালি গুড। লেগে যাওয়ার জন্য তুমি ডেকাস লাইনে আসো, তাহলে অবশ্যই এটা ট্রাই করো। 100% মাস্ট রেকমেন্ড। ওকে, যাই হোক। আচ্ছা, ডোন্ট মাইন্ড, আমি এইভাবেই খাই স্যান্ডউইচ। ডিমের এই তো নেক্সট হচ্ছে মেট্রো রোল সেন্টার। এখান থেকে আমি নেবো মোমো। দিস ইজ চিকেন স্ট্রিম মোমো। এর শেপটা কিছুটা আলাদা। বাবা, খাস তো নয় ভাই, নর্মাল। উল্টে আরও আমার এটা খারাপ লাগছে যে এর যে আউটার সেলটা বিশাল মোটা ভাই, বিশাল মোটা। এত মোটা আউটার সেলের মোমো ভালো লাগে না, মিষ্টি মোমো ভাই ভিতরে। I don't like this at all. একদম ভালো লাগছে। লাকিলি স্যুপটা ভালো লাগে, স্যুপটা মান বাঁচিয়ে নিয়েছে, বাট মোমোটা আই ডোন্ট রেকমেন্ড ইট অ্যাট অল। বাকি কম্বো বা খাবারগুলো কেমন হবে আমি জানি না, বাট
মোটা একদমই ভালো লাগেনি। দেখো জাস্ট তো মোটা ঠিক লেয়ার, আর ভেতরে মিষ্টি স্টাফিং। মোমোতে কেউ মিষ্টি স্টাফিং দেয়? আই ডোন্ট নো, আই লাইক স্পাইসেস, সো আই রিয়েলি ডোন্ট নো এটা কী জিনিস, এ ক্যা বলা है ভাই। দাদা আরেকটা জিনিস দেখেছি, এই যে আউটার সেলটা মোটা সেটা তো একটা কথা বললাম, বাট এইটা দেখো পুরো ড্রাই। মানে মোমোর আউটার সেলে যতটা আমি জানি একটু ময়েশ্চারাইজার ভাব থাকে, মানে গালে গেলে না ওটা মানে গলে যায়, এটার মধ্যে একদমই নেই। আই ডোন্ট লাইক দিস অ্যাট অল। আমি এটা একদমই রেকমেন্ড করবো না, বাকিটা তোমাদের ইচ্ছা। আমাদের খেতেও ইচ্ছা করছে না এটা। সো লাস্ট ট্রাই করা সব আছে। সালমা মিল্ক ওখানকার ট্রাই করতে হবে বিশেষত দুধ জাতীয় জিনিসগুলো, যেমন রাবড়ি কিংবা লস্যি। যেহেতু আমার পেটে একদম জায়গা নেই, তো আমি শুধু লস্যিই নিচ্ছি। লেটস গো। আমুলের লস্যির থেকে তো ভালো। আই ডোন্ট নো এটা গরমের জন্য কিনা, বাট এটা আমার ভালো লাগছে। দিস ইজ অ্যাকচুয়ালি গুড, সত্যি ভালো লাগে, এটা ভালো। যদি এখানে কেউ আসো এটা অবশ্যই ট্রাই করো, এটা সত্যি খুব ভালো। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। আই হোপ ইউ অল লাইক ইট। ওয়ান নিউ স্টোরি অ্যাডেড টু মাই ডায়েরি। ও হ্যাঁ, একটা কথা, যদি তোমরা চাও যে আমি কোথায় যাবো নেক্সট কী ব্লগ বানাবো, কী নিয়ে ব্লগ বানাবো, তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। আমি সেই ব্লগটা বানানোর অবশ্যই চেষ্টা করবো, অ্যান্ড আই হোপ সেটা বানাবো। সো সাবস্ক্রাইব করো। সবাই কী করছো? সবাই তো নতুন ব্লগ বানাবো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড অলসো লাইক, কমেন্ট, শেয়ার। ওকে, সো বিদায়, বাই, সায়োনারা। কাকিমা আমাকে এমন কথা, কাকিমা আমি এলিয়েন নই ভাই, আমিও মানুষ, আমাকে এলিয়েন ভেবে চলে গেল নাকি? लाइक सो चलते चलते फिर कभी मिलते हैं।